আমি প্লেন সাদা পোলাও রান্না করব, তো হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর আমি বেরেস্তা ভেজে রেখেছি, এই কারণে তেলটা এরকম কালার আসতেছে। এখন কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তো অল্প পরিমাণের পেঁয়াজ দিচ্ছি। আর তো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আমি একটু নেড়ে নিয়েছি, বেশি নাড়বো না, কারণ লাল হয়ে গেলে পোলাওর কালারটা সুন্দর হবে না। আর এখানে হচ্ছে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন এর ভিতর আমি 3 কাপ পোলাওর চাল দিয়ে দেব। আমি ধুয়ে রেখেছিলাম, ধুয়ে হচ্ছে ঝরানিতে দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। পোলাওর চালটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন এর ভিতর আমি পরিমাণ মতো, মানে বেশি আদা বাটা দিব না, পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে শাহি জিরা দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে পোলাওর। তো আমি এখন ভালোভাবে নেড়ে ভেজে নিব পোলাওর চালটা। এই যে আমি পোলাওর চাউলটা ভালোভাবে হচ্ছে ভেজে নিয়েছি, আমার শনশন আওয়াজ হচ্ছে। এখন এখানে 3 কাপ হচ্ছে চাউল নিয়েছি, তো আমি এখানে 6 কাপ হচ্ছে দিব। একটু রেখে দিচ্ছি, কারণ আমি হচ্ছে দুধ দিব 1 কাপ মতো। এখন আমি এর ভিতরে যে সেই 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, লিকুইড দুধ। আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব। বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন আমি একটু লেবু চিপে দিব, কারণ লেবু দিলে পোলাওটা হচ্ছে অনেকটা ঝরঝরে হয় আর কালারটাও অনেক সুন্দর আসে, তো আর স্বাদটাও অনেক ভালো লাগে। এখন হালকা জালে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 15 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি নেড়ে দিব ভালোভাবে। তো আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আসলে নাড়াটা আমি দেখালাম না, কারণ এক হাতে আমার মোবাইল আর এক হাত দিয়ে আমি রান্না করতেছি, এই কারণে দেখেন কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা। আর এর ভিতর আমি এখন ঘি দিয়ে দিব। তো হচ্ছে আমার ঘিটাই যে শীতের সময় তো ঘি একটু এঁটেই যায়, এটা গলে যাবে, তো আমি ঘি দিয়ে দিয়েছি। জর্দার কালার দিয়ে দিচ্ছি একটু, উপর দিয়ে কিছুটা বেরেস্তা দিয়ে দিব। তো আমি আর একটু 5 মিনিট ঢেকে রাখবো। এই তো আমার 5 মিনিট হয়ে গিয়েছে, তো আমি ভালোভাবে নেড়ে দিয়েছি। আর এই যে আর একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি একটু সুন্দর দেখার জন্য। তো সবাই এইভাবে সাদা এবং প্লেন পোলাও অনেক টেস্টি এবং মজা লাগে, এইভাবে রান্না করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।